নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত রোববারে সকাল সকাল উঠেছি। মনামাসি অনেক তাড়াতাড়ি এসছে। মার চা খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে। আমিও উঠে এতক্ষণে চা খেলাম, মুখ টুক ধুলাম। বাইরেটা দেখি দাঁড়ান কীরকম। কালকে বৃষ্টি হয়েছিল, দেখুন মেঘ করে আছে। আজকেও মনে হয় বৃষ্টি নামবে। ওয়েদারেও দেখাচ্ছে যে বৃষ্টি বৃষ্টি আছে বিকেলের পর থেকে। যাই হোক, কালকে গাছ দুটো ছাঁটার পরে অনেকটা জায়গা দেখা যাচ্ছে এখন। তো আমি তারপরে চলে গেছিলাম সেলুনে। আজকে রোববার, তো আমি 9টার মধ্যে চলে গেছি। গিয়ে দেখি ফাঁকা যাতে পাই, এই জন্যই তাড়াতাড়ি গেছি। তো ফাঁকা পেয়ে আমার ভালো হলো, তাড়াতাড়ি হয়ে গেল। বাড়ির সামনেও প্রায় চলে যাব, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। রবিবারের সকাল তো, রাস্তাটা দেখুন কীরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে। ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা জেভিয়ার স্কুল। আর ওর উল্টা দিকের যে গলিটা, ওটাই আমাদের গলি। ওটা ডাইরেক্ট একদম চলে যায় সূর্যনগর মাঠে। রাস্তায় সকালবেলা যানবাহনের অত্যাচার কম, তাই জন্য দেখুন পায়রাগুলো কি সুন্দর রাস্তায় এসে বসছে। আর এই যে আমাদের গলিতে ঢুকে পড়লাম। সকালবেলা বেশ ভালোই লাগছে হেঁটে হেঁটে যেতে। ফাঁকা ফাঁকা রাস্তা, সুন্দর হাওয়া বইছে। এটা তো ফাল্গুন চৈত্র মাস, বসন্তকালে সুন্দর হাওয়া বয়। ঠান্ডাটাও কমে গেছে, কিন্তু ঠান্ডার রেশটা রয়ে গেছে। তো কালকে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, হালকা, বেশি নয়। তো মানে বেশ আরামপ্রদ ওয়েদার, ভাল লাগছে বেশ হেঁটে হেঁটে বাড়ি যেতে। হাঁটা তো আজকাল মানে প্রায় উঠেই গেছে, আমার হাঁটা হয়ই না। এই যে দেখুন আমাদের বাড়ির সামনে কামরাঙ্গা গাছটা কালকে একটু কেটেছিলাম, যাতে ফ্রন্টটা একটু পরিষ্কার থাকে। আর এই যে আমার বাড়ি, এটা দেখুন, আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আমার বাড়ির সামনের থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির নাম সূর্যলোক। বাড়ির সামনে আমি যে অ্যাডভোকেসি করি বা LLB টিউশনি পড়াই, সেটাও দেওয়া আছে। আর ঘর ফাঁকা আছে, তাই টুলেটও লিখেছি। তবে বাড়িতে এসে স্নান টান করে ব্রেকফাস্ট করে স্টুডেন্টদের পড়তে বসালাম। শনি রোববার আমার স্টুডেন্টদের AIBর এক্সামের প্রিপারেশনের ক্লাস থাকে। তো শনি রোববার করাই, কারণ ওরা সবাই কেউ প্র্যাকটিস করে, কেউ ওয়ার্কিং পারসন। শনি রোববার ওদের ছুটি থাকে, তো শনি রোববারে ওদের সকালবেলা ক্লাস করে। তো আজকে আমি ওদের প্রিপারেশন দিচ্ছিলাম কি করে বেয়ার অ্যাক্টের থেকে কোশ্চেন খুঁজে বার করে অ্যান্সার করতে হবে। সেটাও টাইম মেনটেন করে করতে হবে এবং সঠিক হতে হবে। টাইম মেনটেনটা এখানে খুব জরুরি। 100 মার্কসের MCQ দিতে হবে 3 ঘন্টা। শুনে মনে হচ্ছে অনেক টাইম, কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে ওপেন বুক। মানে ওরা 21টা বেয়ার অ্যাক্ট নিয়ে যাবে। বেয়ার অ্যাক্টও হতে হবে উইথাউট শর্ট নোটস। এখন অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হয়ে গেছে, এবং সেই উইথাউট শর্ট নোটসের বেয়ার অ্যাক্ট দেখে কোশ্চেন অ্যান্সার করতে হবে। এটা শুনে যত ইজি মনে হচ্ছে, কাজের বেলায় ঠিক ততটাই কঠিন। এটা অনেক প্র্যাকটিস করে তারপরে ওদের আয়ত্ত করতে হয়। তো আমি আজকে ওদের এটাই শেখাচ্ছিলাম, কিভাবে বেয়ার অ্যাক্টের সাথে সামঞ্জস্য রেখে বইয়ের সাথে সখ্যতা গড়ে তুলে তারপরে এই অ্যান্সারগুলো সঠিকভাবে করা যায়। তারপরে ওদের পড়ানো হয়ে গেছে, ছুটি দিয়ে আমি একটু ছাদে আসলাম। আর দেখুন ডালিয়া গাছগুলো কীরকম বড় বড় হয়েছে, এখন ফুলের কড়ি এসছে মাত্র। ওইদিকে মিলন তিথির সাথেও দেখা করার সময় হয়ে গেছে, সারাদিনে আসার টাইম পাইনি, এখনই আসলাম। ওরাও খুব খুশি হয় আমায় দেখে। ওদেরও বন্ধুবান্ধবরা চলে এসছে সকাল সকালই। ওদের খাবার দেওয়া, জল দেওয়া হয়েছে। কাগজটা ভাবছি কালকে পাল্টে দেবো। দেখুন কি সুন্দর তিরিং বিরিং করছে। ওরা ভীষণ হেলদি এবং সুস্থ, সেই জন্য এত তিরিং বিরিং করতে পারে। আর ওই দেখুন জগাই মাথায় চলে আসছে ওদের সাথে দেখা করতে। আজকে পিয়াকে দেখতে পাচ্ছি না, বকুলকে দেখতে পাচ্ছি, পিয়াকে দেখতে পাচ্ছি না। বকুলকে দেখাই, দাঁড়ান। ওই যে উপরে বসে আছে দেখুন। পিয়াকে দেখতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি এদিক ওইদিক ছুটে বেড়াচ্ছে। আছে তো কোথাও ঠিকই, ওরাও জানে কোথায় আছে, মিলন তিথিও জানে, ওই জন্য চুপ করে দেখছে। আমার স্টুডেন্টরা আমার সাথে ডিসকাস করছে কি করে আরো পড়াশোনা করা যায়, কিভাবে কি করা যায়। ওরা শোনার চেষ্টা করছে আমার থেকে।
প্রিপারেশনগুলো আরও কীভাবে নিলে সেটা ভালো মতো হবে। আমি ওদেরকে সেই অ্যান্সারগুলো বলছি। হাইপোথেটিক্যাল কোশ্চেন হলে পরে কীভাবে অ্যান্সার দিতে হবে, আবার জেনারেল কোশ্চেন হলে কীভাবে অ্যান্সার খুঁজে বের করতে হবে বইয়ের থেকে। মানে এটা তো অনেকটা ধরুন প্রসেসটা অনেকটা ডিকশনারি খোঁজার মতো, যদিও ডিকশনারি খোঁজা অনেক ইজি, বেয়ার অ্যাক্ট খোঁজা অনেকটাই টাফ। প্রথমে জানতে হবে বেয়ার অ্যাক্টের যে এআইবি কোশ্চেন এসছে সেই কোশ্চেনটা কোন সাবজেক্টের। যদি আপনি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে সাবজেক্টের বুকটা খুলতে পারবেন, প্রথম ধাপটা হয়ে গেল। সেকেন্ড ধাপ হচ্ছে ওই কোশ্চেনটা বুঝে কোন আন্ডার সেকশন অথবা কোন আর্টিকেলের আন্ডারে কোশ্চেনটা করা হয়েছে সেটাকে বুঝতে পারা। তাহলে যে সাবজেক্টটা আপনি পেয়েছেন তার আন্ডার সেকশনটা খুঁজে বার করলে অ্যান্সারটা পাওয়া সোজা হবে। তারপর ওই আন্ডার সেকশনের আন্ডারে খুঁজে বের করতে হবে কোন সাবসেকশনের আন্ডারে কোশ্চেনটা আছে অথবা সাব ক্লজের আন্ডারে কোশ্চেনটা আছে। এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে কোশ্চেনটা খুঁজে বার করতে হবে। তার মাঝখানে কিন্তু আবার রাখতে হবে টাইমটাও। তো যাই হোক, এই করতে করতে দিন প্রায় শেষ হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা রোহিত আসলো, আমি রোহিত আর কৌশিক মিলে গেলাম মারোয়ারি ভবনের পেছন দিকটাতে খাটুর শ্যামজি বাবার মন্দিরে। আজকে আমি ফার্স্ট গেলাম, জানেন, ওখানে এত সুন্দর লাগলো আর এত সুন্দর আরতি হলো আর প্রসাদ পেলাম, মনটা যেন ভরে গেল একেবারে। আমি কোনো দিনও আসিনি। রোহিতই আজকে হুজুগ তুলেছিল চলো চলো, বৃষ্টিও পড়ছিল। আমি একবার বললাম যাব না, কি জানি হয়তো বাবাই টেনেছে, আবার আসলাম। বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আসলাম, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। তো চলুন আপনাদেরও নিয়ে যাই, আপনারাও দর্শন করুন খাটু শ্যাম বাবাজির। আপনারা শিলিগুড়িতে যারা থাকেন তারা হয়তো এখানে এসে থাকবেন, আমি আজকে ফার্স্ট আসলাম। দেখুন কি সুন্দর সুন্দর এখানটায় মূর্তিগুলো রাখা হয়েছে, খুব সুন্দর, ভেতরটাও সুন্দর। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মূল ফটক ঢোকার। দাঁড়ান, ও রোহিত তো ঘন্টা বাজালে, আমি একটু প্রণাম করে নিই। চলুন ভেতরে যাই। ভেতরে অনেক মূর্তি বসানো আছে, আপনাদের একটা একটা করে দর্শন করাই। আসুন, প্রথমেই ভোলে বাবার দর্শন করি। এখানে খুব সুন্দর ভোলে বাবার লিঙ্গ মূর্তি বসানো আছে। তারপরে দেখুন এখানে অঞ্জনী মায়ের কোলে আমাদের বজরঙ্গলী বাবা আছে, আমার রাধা মাধব। এখানে শ্রীরাম লক্ষ্মণ সীতা সবাই বিরাজমান, মা শেরাবালি। এবং এখানে আসুন খাটু শ্যাম বাবার দর্শন করাই। এটা হচ্ছে খাটু শ্যাম বাবার মূল মন্দির। দেখুন কি সুন্দর ফুল দিয়ে বাবাকে সাজানো, পুরো অদ্ভুত সুন্দর, ভেতরটা অদ্ভুত সুন্দর। আপনারা অবশ্যই ভিজিট করবেন। এখানে গণেশ বাবাজি, এখানে আবার রাধা মাধব আছে, এখানে ভোলে বাবার মূর্তি এবং বজরংবলীর মূর্তি। তারপরে এখানে অনেকক্ষণ আরতি হলো, কীর্তনের মতো হলো, আমাদের প্রসাদ দিল। তারপর আমরা বাইরে চলে এসেছি, প্রসাদটা হাতেই আছে, প্রসাদটা খেয়ে নিই। দাঁড়ান, বাইরে গিয়ে, মন্দিরের ভেতরে দাঁড়িয়ে প্রসাদটা খাওয়া উচিত নয়। পুজোস্থলের বাইরে গিয়ে প্রসাদটা নিতে হয় সব সময়। তো আরেকবার বাবার দর্শন করতে আসলাম, আপনারাও দর্শন করুন। বাবার দর্শনে দুর্ভোগ কাটে। জায়গাটাও অনেক বড়, মানে প্রচুর লোক এখানে বসতে পারবে, ভক্তি করতে পারবে, অপূর্ব। তারপরে আমিও দর্শন করে চলে আসছিলাম বাইরের দিকে। দাঁড়ান, এখানে আরেকবার প্রণাম করে আসি।
তারপরে আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আস্তে আস্তে রোহিত বলল, চলো একটু মিষ্টি খাই। তো আমরা দুজন ছানার পায়েস নিলাম প্রথম, তারপরে আরেকটু মিষ্টি নিলাম, আর বাড়ির জন্য পনির নিলাম, মায়ের জন্য সুগার ফ্রি নিলাম। এই করতে করতে বৃষ্টি নেমে গেছে। এখন কি করি, এত মুষলধারায় বছরের প্রথম বৃষ্টি, বাড়িও যেতে হবে কিন্তু যেতেও পারছি না। তখন আমি আর রোহিত একটু বসলাম ওখানে। তো ও ওখানে রিমঝিমে ধারাতে গানের প্র্যাকটিস করছে। বৃষ্টি দেখে হয়তো ওর মনে পড়েছে গানটার কথা। তারপর একটু বসার জায়গা পেয়েছি, বসলাম। রোহিত আবার ঝুরঝুরে বুদিয়া নিয়ে আসলো খাওয়ার জন্য। তো আমি আরও খাচ্ছি আর বৃষ্টি দেখছি। দাঁড়ান আপনাদের দেখাই, ভালোই বুদিয়াটা। দাঁড়ান খেয়ে টেস্ট করি। দুর্দান্ত খেতে। কামাখ্যা সুইটসের থেকে নেওয়া হয়েছিল। তো কী করব, বৃষ্টিও পড়ছে, বাড়িও যেতে হবে, তাও বুদিয়াটা খেয়ে নিয়ে ভাবছি যাই। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। বৃষ্টিও ধরে এসছে, আস্তে আস্তে কমছে, এবার বাড়ি যেতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে।